বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলী লেখছেন যে কুকুর পর্যন্ত মানুষকে সতর্ক করে, অপরিচিত কাউকে দেখলেই আওয়াজ দিতে থাকে। কুকুর আসলে আওয়াজ দেয় না, কেউ কেউ করে না, সে তো প্রত্যেককে সতর্ক করে। ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, নিজেকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব যদি তোর উপরে পড়তে শুরু করে তাহলে তুই সইতে পারবি না। যেমন 2020 শুরুতে করোনাকে আমরা কেউ সইতে পারি না। যখন প্রথম করোনা আসছে তো আমরা কিন্তু করোনাকে দুনিয়ার কোনো কেউ সইতে পারে না। সেই যত উচ্চ শিক্ষিত হোক, উচ্চ লেভেলের হোক, এক অসহনশীল জিনিস আসছিল। যদিও আস্তে আস্তে আমরা সয়ে গেছি, তাও আল্লাহ সহায় দিছেন আল্লাহর ওয়াদা পুরা করার জন্য। মা মিন দাইন ইল্লা জাআলা লাহু দাওয়াআন, এমন কোন অসুখ দুনিয়াতে আসে না আর আল্লাহ অস্তিত্ব দেন না যেটার পিছনে আল্লাহ ওষুধ না রাখছেন। সহায় দিছেন আল্লাহ, নাইলে না। সত্য এটাই। যদিও জ্ঞান থাকা সত্য, জ্ঞানী রূপগুলা এগুলা নিয়ে ভাবে না। আর বাবার কারণও আছে। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া তো চলে যাবে, এটা আমি মানি। মৌত পর্যন্ত আল্লাহ কোনো প্রতিরোধ সৃষ্টি করবে না, কাউকে বাধা দিবে না। কিন্তু কসম খোদার মেরে দোস্ত, মৃত্যু থেকে নিয়ে আগের একটা মুহূর্ত কাটবে না। আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহকে রাজি করা ছাড়া, আল্লাহকে সঙ্গে না নেওয়া ছাড়া এই ছোট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই ছোট জীবনটা আমি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে না পারবো, দুনিয়া কেটে যাবে। বলে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত না পৌঁছাইতে পারবে তারটা তো ভালো কাটবে। কেন আল্লাহ রহমান আর দুনিয়ার জন্য রহমান, চাই মুসলমান হোক চাই কাফের হোক। নাইলে এই হাদিস তো কোনোদিন আসতো না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। মিশকাতে আছে, কোন কাফেরকে আল্লাহ এক ঘট পানি পান করতে দিতেন না। দুনিয়া যতই বলুক শিক্ষিত লোকগুলা হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়ে যায়, আমিও বলি পানি তৈরি হয়, কিন্তু ওই পানিতে জীবন থাকে না, মৌত থাকে। কন্টিনিউ 1 মাস খাওয়ার পরে ওকে আজিমপুরে যেতে হবে, এটাই সত্য। আর আল্লাহর প্রত্যেক পানির ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা, আল্লাহর প্রত্যেকটা পানির ফোঁটার ভিতরে হায়াত ঢুকানো থাকে, শুধু পানি থাকে না, হায়াত ঢুকানো থাকে। যেইখানে ওইটা পড়তে দেরি, জীবন বাহির হয়ে আসতে দেরি করে না। যদি মরুতেও পড়ে তারপর ওইখানে জীবন বাহির হয়ে আসে। বিদায় ছোট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে। যদি আমি মানুষ মনে করি আর আখেরাতকে বিশ্বাস করি, কসম খোদার আল্লাহকে রাজি করে যেতে হবে, আল্লাহকে পাওয়া যেতে হবে। দুনিয়া ভিন্ন কথা, এখানে সবাইকে পালার ওয়াদা আল্লাহর পক্ষ থেকে আছে। চাই মুসলমানের ঘরে জন্ম নেক, চাই কাফেরের ঘরে। নিতে দেরি, কানে ধ্বনি দিতে দেরি হন না, দেরি করেন না। হুয়াল্লাযী খালাকা লাকুম সুম্মা রাযাকাকুম, তোমাকে অস্তিত্ব আমি দিছি মৃত্যুর সকাল পর্যন্ত, কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার সমস্ত দায় দায়িত্ব আমার। এই ঘোষণা দিয়া অস্তিত্ব দেন, আর দেখায়ও দেন, দেখায়া দিতেছেন। কিন্তু আমি তো একটা দেখাইলাম আপনাদেরকে, 24 ঘন্টা অক্সিজেনের অ্যাকোরিয়ামের ভিতরে আল্লাহ আমাদেরকে ডুবায় রাখছেন সুস্থ রাখার জন্য। যেটা মানব জ্ঞানে, মানব বিজ্ঞানে, মানুষের শিক্ষায় যে থিওরি এখনো আসে নাই, যে প্রতিদিন মানুষকে একবার ডায়ালিসিস করা যায়, একবার। আমি শিক্ষিত মানুষগুলোকে জিজ্ঞাসা করতেছি, প্রতিদিন মানুষকে একবার ডায়ালিসিস করা যায়? কসম খোদার এই থিওরি এখন পর্যন্ত দুনিয়াতে আসে না।
কি আসছে নাকি কারো জানা আছে? কি শিক্ষিত মানুষগুলা বলেন জানা আছে যে সপ্তাহে 7 দিন ডায়ালিসিস করা যায়? ঊর্ধ্বে 5 দিন যায়, 5 দিন। আর আল্লাহ আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস করেন। যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, তুমি গুনাহ করতে থাকো, কুদরত তোমাকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করতে থাকো। কেননা জান্নাতে একটা দরজা থাকবে দোজখের দিকে, বাবুন মুগলাকুন ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা বন্ধ থাকবে। যখনই বিনোদন করতে মনে চাবে, দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিত্ব যারা আখিরাতকে বিশ্বাস করতো না, দ্বীন ধর্মকে বিশ্বাস করতো না, এদের কথা যখন মনে উঠবে আর আল্লাহ মনে করাবে, এটাও সত্য, দরজা খুলবে, খুলতে দেরি, সামনে আসতে দেরি হবে না, সংযোগ হইতে দেরি হবে না। তো জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এইখানে পৌঁছলেন তো পৌঁছলেন কি করে? বড় তো বলতেন কিছুই ছিল না, কিছুই নাই, আলাদা আলোচ্য বিষয় এটা। ইনশাআল্লাহ আমরা যারা বিশ্বাস করি, যেটা আমি বুঝাইতে চাইতেছি, যদি ওটা করতে পারি, যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ বড় বিনোদন হবে ইনশাআল্লাহ। কি আশা তো রাখেন? বড় বিনোদন হবে, মজার বিনোদন হবে, মজার বিনোদন। কোরআনে ওই বিনোদনের কথা লেখা আছে। এরা হাত পাইতা বলবে, আনাফিদু আলাইনা মিনাল মা, পানির একটা ফোঁটা হইলেও দাও। শুধু কথার বিনোদন হবে না, আমরা ফুর্তি করতে থাকবো আর কত হইতে থাকবে। দেখেন না, আরবদের ওইখানে গেলে সবচেয়ে খুব বেশি ভালো দেখা যায়, আড্ডাও দিতে থাকে, আবার গাহওয়াও খাইতে থাকে। খেজুর খাইতেছে, গাওয়া খাইতেছে, এটাও খাইতেছে, ওইটাও খাইতেছে। তো ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাওয়ার পরে এরকম খাইতেও থাকবো, আবার বিনোদনও হইতে থাকবে। দোয়া করেন, নিয়ত করেন যে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাক। বড় কাছে, বেশি দূরে না। আল্লাহই বলছেন নারাহু কারিবা, এটা বড় কাছে, বেশি দূরে না, কাছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে নিজেকে মানুষ বলে ভাবে যে আমি মানুষ, আর যে আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেই হোক না কেন, যত উঁচাই হোক আর যত নিচাই হোক, যত লো লেভেলেরই হোক, যত উচ্চ লেভেলেরই হোক, এটা দুনিয়া হিসাবে বলতেছে। কেননা দুনিয়ায় উঁচাও আছে, নিচাও আছে। জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা ফাদ্দালা বাযুকুম বাযা, একজনকে উপরে আরেকজনকে আল্লাহ উপরে উঠাইছেন, দুনিয়া হিসাবে না। যে এই দুটা জিনিসকে বিশ্বাস করে, কসম খোদার, এক ফোঁটা পানিকে যে এরকম রূপ দিতে পারে, এত সুন্দরভাবে সাজাইতে পারে, যে যুবক ছাদে উঠা বসে আছে, পাইলে পাইলাম নাইলে জান দিলাম। কি মনে হয় বোঝো না ইঙ্গিত? পাইলে পাইলাম নাইলে জান। কি গোস্ত আর চামড়ার আবরণই তো, আর তো কিছু না। কি বলো? মেশিন তো সবগুলোই সমান, ঠিক না? শুধু গোস্ত আর চামড়ার আবরণই তো। কামরাঙ্গীর চোরও পাওয়া যাবে। বহু যুবক কবরে আছে, পায় নাই তো লাভ দিছে আর কবরে চলে গেছে, না নাই? এই যে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াইল? তুমি তো ছাদে উঠে দাঁড়ায় আছো, পাইলে পাইলাম নাইলে জান। কি আবার শুধু যুবক না, যুবতীও পাওয়া যাবে, পাইলে পাইলাম নাইলে ওড়না গলায়, ঠিক না? কে সাজাইছে? সত্য এটাই। স্বাধীনতা দিছেন, স্বাধীনতা দিছেন। যেদিন খেলায় জিতছে, ওইদিন আমার প্রোগ্রাম ছিল মিরপুরে। পুরো রাস্তা বন্ধ করে প্রোগ্রাম ছিল।
বোঝা গেল স্বাধীনতা দিচ্ছেন বিদায় যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারি, যে কোনো পেশায় পেশাজীবী হতে পারি, যে কোনো পেশায়। যদি যে কোনো পেশায় পেশাজীবী না হতে পারতো, হায় হায়, তাহলে আঙ্গুল উঠাইতে চাই না, আঙ্গুল উঠাইতে চাই না। তাহলে যেই যুবকদের যৌবন আল্লাহর কাছে এত দামি, এক শ্রেণীর মানুষ এটাকে কি বলে, নিশাদ্রব্য বিক্রির মাধ্যমে যুবক জেনারেশনকে কোনোদিন ধ্বংসের রাস্তায় ঠেলা দিতে পারতো না, আর সরকার বাধ্য হয়ে কোনোদিন যুদ্ধ ঘোষণা করতে হইতো না, ঠিক না? কি বলেন, মাদক আল্লাহর কাছে হালাল? হ্যাঁ, করে না, করে না? হ্যাঁ, কি বলেন, বাড়তেছে না কমতেছে? আল্লাহ যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারে, সমর্থ থাকলে যে কোনো সোসাইটিতে বাস করা যায়। ডাকায়া শব্দ যদি বলেন তো পাত্তি থাকতে হবে আপনার কাছে, পাত্তি। যে কোনো সোসাইটিতে বাস করতে পারে। চতুর্থ হইল যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারেন, কিচ্ছু বলবে না। নাইলে আল্লাহ সাজাইলো, নিশ্চয় অস্তিত্ব দিয়ে আল্লাহ সাজাইলো, আল্লাহ সাজাইলো, আর আপনি আপনাকে পণ্য বানায় দিলেন। পণ্য বোঝেন তো? হ্যাঁ, আপনি আপনাকে পণ্য বানায় দিলেন, এটা কোনোদিন সম্ভব হতো না। আপনি টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবেন, আপনি সারাদিন আল্লাহর বিরুদ্ধে ভাববেন, কোনোদিন সম্ভব হতো না। পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিছেন মানুষকে, যতদিন বাঁচায় রাখবেন ততদিন যা খুশি তা করতে পারে। হ্যাঁ, দুনিয়ার জীবন কেটে যাবে, এটা আমিও স্বীকৃতি দিই, দুনিয়ার জীবন কেটে যাবে। আল্লাহকে না পাইলে দুনিয়ার জীবন কেটে যাবে, আর একটু ভালোভাবে কাটবে, এটারও একটা ইঙ্গিত আছে যে আল্লাহর থেকে যত দূরে আল্লাহর ওয়াদা আছে। দুনিয়ায় ভালো কাটবে, এটা আল্লাহর ইঙ্গিত আছে, ওয়াদা আছে। তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, এই আয়াত বলে অল্প 60-70 বছর আল্লাহকে তাকে চলতে দিবে, মুজ ফুর্তি করতে দিবে, মন মতো কাটাইতে দিবে, কিচ্ছু বলবে না। আরেক হাদিসের দিকে শব্দ দেখলে বোঝা যাবে, না দেরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকবে তুই করিস কি। আল্লাহকে পায়া যেতে হবে। যদিও তর্জমা এটাই হয় যে লোহার প্রাচীর, কিন্তু আমি বলি যে দুনিয়ার টেকনোলজির যুগ হিসাবে সমস্ত টেকনোলজিও যদি ব্যবহার হয় কোনো ব্যক্তিকে ধরে রাখার জন্য, প্রতিরোধ করার জন্য, যে কেউ যেন তাকে উঠায় না নিতে পারে, তারপরও কি মৃত্যুর থেকে বাঁচা যাবে? কি বলেন? শিক্ষিত মানুষ কি বলে? হ্যাঁ, যদি বাঁচা যাইতো তাইলে আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেন, কিন্তু যা ওই দিকে যাইতে চাইতেছি না, নাহলে প্রমাণ দেওয়া যায়, প্রমাণ দেওয়া যায়, শত প্রমাণ দেওয়া যায়। তো সত্য এটাই, কয়দিন থাকবো এখানে? 60-70 বছর। সময় আসতে দেরি, উঠাইতে দেরি হবে না। যদিও আজকে অনেকজনে, অনেক মানুষ মুখের বলে স্বাধীনতা দিচ্ছেন বিদায় চলতে পারতেছে। আল্লাহ যদি শিক্ষা স্বাধীনতা না দিতেন, একক শিক্ষা যদি আল্লাহর সিদ্ধান্ত হতো, তাহলে কসম খোদার কোনো মানুষের পক্ষ ছিল না, সম্ভব ছিল না অন্য কোন শিক্ষার একটা অক্ষর শিখে। আল্লাহর জন্য তো বেশি কিছু করতে হতো না। মনে করেন কামরাঙ্গীর চর একটা থানা, ঠিক না? লোডশেডিং তো হয় না, হয় না? কিসের? বিদ্যুতের, ঠিক না? আচ্ছা, বৎসরে একবার 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হলে অসুবিধা কি ছিল? বুঝান আমাকে, কি অসুবিধা ছিল? হ্যাঁ,
কি অসুবিধা ছিল? কি কালকে 31 নাইট হবে, আমি আমার দেশের মানুষকে বলতে চাই 31 নাইট হবে, আপনি স্বাগত জানান নতুন বৎসরকে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি এতটুকু অবশ্যই বলবো যে আল্লাহকে নারাজ না করি। 4 থেকে 5 বছর আগের কথা মনে আছে কিনা জানি না, 31 নাইটের পরের দিন রাত্র 5:05 বাজে বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। যদিও কোনো বিপর্যয় ঘটে না, আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে বাংলাদেশের মানুষ নড়ে চড়ে, আমি নড়াই চড়াই কিন্তু পড়াই না, নড়ে চড়ে কিন্তু পড়ে না, বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছে তোমরা আমাকে নারাজ করো না। যদি নারাজ হয়েই গেলেন আর বিপর্যয় চলেই আসলো, হয় হয় কোন থানায় আল্লাহর বিরুদ্ধে কেস করা চলবে না, কোন এফআইআর কাটানো যাবে না, কোন রিট করা যাবে না। হায় হায় আল্লাহ তো আল্লাহ, আমি দেখাইলাম আল্লাহকে নারাজ করো না। কেননা আল্লাহ রসুল বলছে আনুহলিকু ওয়া ফিনা সালিহুন। আম্মা জান জিজ্ঞাসা করছে আমাদের ধ্বংস হইতে পারি যদি নেককার লোকেরও থাকে? বলছে খারাপ ইদা কাসুরাল খাবাস, যদি খারাপের সংখ্যা বাড়ে তো ওইটার কারণে নেককারদেরকে ভুগতে হবে। এমন কিছু না হোক যে আমাদের আল্লাহকে নারাজ করার কারণে যারা করবে না তাদেরকে ভুক্তভোগী হইতে হয়। এই জন্য আমি যুবকদের কাছে, বিশেষ করে কাশীপুরের যুবকদের কাছে আমি পায়ে হাত রেখা বলবো, কিন্তু এইভাবে করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। 750 কোটি বেড়েন প্রযুক্তি সহ, আজকে প্রযুক্তির দুনিয়া, প্রযুক্তিতে ভরপুর, আমাদের আকলকে হয়রান করে দেওয়ার প্রযুক্তি, একসে এক প্রযুক্তি, আজকে বিজ্ঞান সম্মত দুনিয়া। ছোট্ট একটা ভাইরাস করোনা আজ পর্যন্ত আমরা সমাধান বাহির করতে পারি নাই। 750 কোটি ব্রেন দিয়া, এত প্রযুক্তি থাকা সত্ত্বেও, এত শক্তি থাকা সত্ত্বেও ছোট্ট একটা ভাইরাস যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, যেই ভাইরাসকে খালি চোখে দেখা যায় না, এমনকি মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত এটাকে জুম না করা হয়, জুম ঘুরায় ঘুরায় বড় না করা হয়, দেখা যায় না যে আল্লাহ ক্ষুদ্র একটা ভাইরাস দিয়া 750 কোটি মানুষকে জিরুর নিচে নামায় দিতে পারে। আজকে তো ভ্যাকসিনের মাধ্যমে একটু আশার আলো জ্বলে উঠছে, কিন্তু 2020-এ যখন করোনা আসছিল তখন কিন্তু আমরা সবাই জিরুর নিচে ছিলাম, ছিলাম না? ওই আল্লাহর সাথে লড়া উচিত হবে না। আল্লাহ নারাজ হয়ে যায়, বিপর্যয় আজ পর্যন্ত বাংলাদেশে আসে নাই, দুনিয়ায় কোথাও নাই। আবহাওয়াবিদরা 10 নম্বর বিপদ সংকেত উড়াইয়া দিছেন, ফ্ল্যাগ উড়াইয়া দিছেন, আর মহা বিপদ সংকেত লেখা দিছেন, আর ওইখানে বিপর্যয় ঘটে নাই। জমিন ঘুরা দেখছি, কোথাও এরকম জমিন আমি পাই নাই, যদি পায়া থাকি তো এটা আমার মাতৃভূমি পাইছি। এইখানের আবহাওয়াবিদরা, কেননা ওনাদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই, 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়াইয়া দিছেন। মহাবিপদ সংকেত মানে কি? কিয়ামত, কিয়ামত, কিয়ামত। যেই সময় বুলবুল আসছিল, কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে। বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, শুধু কয়েকটা কলা গাছকে ফালায়া থুয়ে চলে গেছে। আমি তো চোখে দেখা বলতেছি, চোখে না দেখা না। ওই দিন আমি পাথর ঘাটায় ছিলাম, যেদিন বুলবুল বাংলাদেশে হানা দেয়, আমাদের ইস্তেমা চলতেছিল, আমি কয়েকটা টিনের নিচে ছিলাম সারা রাত্র, চতুর্দিকে বিল, ধুধু বিল, আমি পাথর ঘাটায় ছিলাম। ওই দিন পাথর ঘাটায় যেইখান দিয়ে বুলবুল ঢুকছে, আমার মাথার একটাই 5-6টা টিনের ভিতরে একটা টিনের কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ, কোনো বিপর্যয় হয় নাই। সকালবেলা যখন ঢাকার উদ্দেশ্যে আমি রওনা দিছি গাড়ি নিয়ে, তখন রাস্তায় দেখছি কয়েকটা কলা গাছ পড়ে রয়েছে। এটাই বাংলাদেশের সাথে আল্লাহর বড় মুআমেলা। আল্লাহ বাংলাদেশকে বড় ভালোবাসে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি বলে কাশীপুরের মানুষ? আল্লাহ, আল্লাহ তো, আরে শুধু আল্লাহ আল্লাহ না। পায়ে হাত রাইখা বলি, আজকে যুবক তোমাদেরকে বলি, এখন যদি তোমার নেট চালু থাকে, সার্চ দাও আসমাউল হুসনা অর্থ সহ, এখন চলে আসবে। তুমি দেখো 99টা নামের মিনিংস কি, অর্থ কি, তারপরে তুমি ভাবো
তুমি আল্লাহর সাথে টক্কর নিবে কি নিবে না? আল্লাহ তো একটা নামের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান। আপনাদেরকেও বলি, কিনেন না, দেখেন না ৯৯টা নামের অর্থ কি দেখেন। আল্লাহ, আল্লাহর অর্থ নাই, আল্লাহর জাতি নাম আল্লাহ, ঠিক না? কিন্তু আবারও এটার একটা অর্থ আছে, এটার একটা, যেদিক দিয়ে ঘুরাবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। কি থাকবে? হ্যাঁ, আকাশ জমিনের মালিক থাকবে। আলিফ ফালায়া দেন তো হবে কি লিল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, কি থাকবে? লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক না? আবার লাহুর আগেই আলিফ নিয়ে আসেন তো ইলা, ও লাম ফালায়া দেন, থাকবে কি হু। হ্যাঁ, কি থাকবে? হ্যাঁ, কি থাকবে? কুল হুয়াল্লাহু আহাদ, ওই দিক দিয়েও আল্লাহ। আবার নামের আগে আলিফ নিয়ে আসেন তো ইলা হবে, ওয়াফিস সামাই ইলাহুন ওয়াফিল আরদি ইলাহ। না না, এই দেশের সাথে আল্লাহর বড় ভালোবাসা আছে, কেননা দুনিয়ায় সর্ব জায়গায় ইসলাম আসার মাঝে কোনো বাধা বিপত্তি ছিল, সংঘাত ছিল। বাংলার জমিনে সংঘাতের মাধ্যমে ইসলাম আসে নাই। এই দেশের মানুষগুলা সাহাবাদের চেহারা দেখছে আর মুসলমান হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই সময় হয়েছে যে সময় আল্লাহ রসুল হিজরতও করেন নাই। মক্কায় 4 সাহাবীর নাম দিতেছি, তারিখ তালাশ করে ওলামায়ে কেরাম নিয়ে, কিতাবের নামও বলবো না, আমি তালাশ করে বাহির করছি, আপনিও তালাশ করে বাহির করেন। আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী আসছেন, আল্লাহ রাসূল হিজরত করেন না। মক্কা, এই দেশের মানুষ সাহাবাদেরকে দেখা দলে দলে মুসলমান। জিজ্ঞাসা করেন না, এই দেশের জমিন অশ্রী জমিন না, যেই দেশে ইসলাম সংঘাতের মাধ্যমে আসছে ওই দেশে 10 ভাগের 1 ভাগ দিতে হয়, আমাদের দেশে 10 ভাগের 1 ভাগ দিতে হয় না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আপনি, সব দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। বাদ দিলাম ওই নামই, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহইয়াল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله الله تنيرانوي পদের এই আল্লাহর সাথে লড়বেন তো লড়বেন কি কইরা? এই জন্য সাহাবাদের চেহারা দেখে মুসলমান। 2 সাহাবীর কবর এখনো ইতিহাসবিদরা বলে মাটির নিচে রয়ে গেছে। 2 সাহাবী এখান থেকে চীনে চলে গেছে, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, আর 2 সাহাবীর কবর এখনো এখানে আছে, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। ওনারা এই মাটির নিচে ঢুকা এখনো ঘুমায় আছেন। আমার বিশ্বাস কিয়ামতের দিন বাঙালিরা যখন উঠবে তো 2 সাহাবীর হাতে জান্ডা থাকবে, আমরা ওনাদের পিছে পিছে কিয়ামতের মাঠে যাব ইনশাআল্লাহ। বিশ্বাস আমার, ফেরেশতারা যখন ওনাদের চেহারা দেখবে এমনি রাস্তা ছেড়ে দেবে। প্রতিরোধ সাহাবাদের সামনে দাঁড়াবে না ফেরেশতা, এটাই সত্য। নিবু নিবু হোক, আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ঈমান আছে। ঈমানের পরে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোন অবস্থায় যেখানে থাকি ওইখানেই দাঁড়ায় যাব। ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি, দোকানে আসি তো দোকান, হাটে আসি তো হাটে, বাজারে আসি তো বাজারে, রোডে আসি তো রোডে। আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে কদমে কদমে মসজিদ। আমি ঘুরে বলতেছি, আল্লাহ তো আমাকে কম দেখান নাই,
শত মহাদেশ দেখা ফেলছি, আরেকটা নতুন হইলে হয়তো যেতে হবে, কিন্তু পুরান সবকটা দেখা শেষ। শত মহাদেশ তো দেখা ফেলছি। মহাদেশ বলবে এই লোকটা আমার কাছে আসছিল। শুধু মহাদেশ বলবে না, মহাদেশের আকাশও বলবে আমার উপর দিয়ে উড়ে গেছিল। আল্লাহ শত মহাদেশ দেখা যাচ্ছে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নেই। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। বাংলাদেশের মতো দুনিয়াতে, বাংলাদেশের মানুষের মতো মানুষ কোথাও নেই। আমার তো মনে চায় আমি পারি না আপনাদের পায়ে চুমা দিতে। ওলামা মানবে না আমার কথা। আমি তো বলি এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান না। আমাদেরকে নির্বাচিত করার পরে, বাছাই করার পরে, আমরা কিন্তু বাছাইকৃত, হুয়াজ তাবাকুম। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। কান্না সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা সাক্ষী দিবে তো দিবে কি করে, এরা কি করে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে পাঠাইছেন 60-70 বৎসর। আবার ওইটার থেকে 2 পর্বে আল্লাহ মাফ করে দিয়েছেন। 2 পর্বে। প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, এই 15 বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না, কারো বিরুদ্ধে যাবে না, মাপ, মাসুম, নিষ্পাপ। এটা হলো প্রথম পর্ব মাপের। দ্বিতীয় পর্ব আমরা 24 ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি, কলম উঠায় ফেরেশতা বসে থাকে। রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিন। যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে, কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না, পক্ষে লিখতে পারে। 2 পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। আর রইল কতটুকু। এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন, শুধু প্রমাণ দাঁড় করানোর জন্য। যদি কেউ আঙ্গুল উঠায় এরা সাক্ষী হলো কি করা, এরা তো দুনিয়াই দেখে না, আল্লাহ পা উঠায় দিয়ে দেখায় দিবে, দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে, এরা দুনিয়া দেখা আছে, পাড়ায় আসছে দুনিয়া। এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, নাহলে এই উম্মতকে পাঠাইতে মনে চাচ্ছে। দুনিয়া ঘুরার পরে, এর আগে না। ওলামা আমাকে কি বলবে না না বলবে আমি জানি না, এরকম আশেক আল্লাহর দুনিয়ার কোথাও আমি পাই নাই। কোন সামিয়ানা নাই, নিচে শুধু চাটাই পর্যন্ত নাই, মাটিতে লেপটি পাইতা বৈশা আল্লাহ আল্লাহ রসুলের কথা এতক্ষণ শুনে, দীর্ঘ রাত পর্যন্ত শুনে, ফজর পর্যন্ত শুনে, সারা রাত্র শুনে। এরকম দুনিয়ার কোনো দেশ পাই নাই আমি। এশারের পরে আধা ঘন্টা কাউকে বসানো হয়। আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া ঘুরা বলতেছি, মিডিয়া দেখা বলতেছি না, আমি তো চোখে দেখা বলতেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, কম তো দেখি নাই দুনিয়া, তাহাদিসে নেয়ামত বলতেছি। 99টা দেখা শেষ, কালকে 1 রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য। দোয়া করেন, কখনো সুযোগ পেলে ওই রান পিটায় আনি বলে ইনশাআল্লাহ। আবার হইতে পারে এক বলে 6 রান হইতে পারে, আছে আমাদের সিস্টেম আছে। 1 সফরে 5টাও হইতে পারে। 2008-এ 1 সফরে আমার 25 দেশ হয়েছে, এন্টার ইউরোপ আমি সফর করছি 2008। এরকমও তো হইতে পারে। দোয়া করেন, বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ আমি দুনিয়া কোথাও পাই রে। এই জন্য বলতেছি আমার মনে চায় আপনাদের পায়ে চুমা দেব। এরকম আশেক আমি কোথাও পাই, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে এরকম কোথাও পাই। আমার মনে হয় এই জন্যই আমাদের দেশটা বেঁচে আছে।